নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি মিক্স ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপি নিয়ে। শীতের তাজা সবজি দিয়ে একদম হোটেল রেস্টুরেন্টের মতো স্টাইলে এই লোভনীয় রেসিপিটি আপনারা বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। বিকেলের জলখাবারে কিংবা চাউমিন মিক্স রাইসের সঙ্গে সাইড ডিশ হিসেবে সার্ভ করতে পারবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মিক্স ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে আমি বাঁধাকপি, গাজর, পেঁয়াজ পাতা সঙ্গে বিট আর বিনসকে বেশ মিহি করে কুচিয়ে রেখেছি, বা চাইলে গ্রেট করেও নেওয়া যেতে পারে। এখানে 12-14 খানা রসুনের কোয়াকে মিহি করে কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনে পাতা আর একটু পেঁয়াজ পাতাকেও কুচিয়ে রেখেছি। এবার প্রথমে মাঞ্চুরিয়ানের বল তৈরির জন্য একটি বড় মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে সমস্ত কেটে রাখা সবজিগুলো নিয়ে নিলাম বাঁধাকপি, গাজর, বিনস, বিট, পেঁয়াজ পাতা সমস্ত কিছু। এই সমস্ত কিছুকে কিন্তু আমি প্রথমে ভালো করে আগে ধুয়ে নিয়ে তারপর সবজিগুলো এভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। ধোয়ার পর জলটা শুকিয়ে নেওয়ার পর তারপর কুচিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো রকম কোনো জল না থেকে যায়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে একদম সমস্ত সবজিগুলো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ বা কালো মরিচের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/4 কাপের মতো ময়দা আর 1/4 কাপ দিচ্ছি কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। লবণটা আগে থেকে দেয়া যাবে না, সব শেষে লবণটা দিয়ে এবার ভালো করে একটু মেখে নেব। এখানে কিন্তু কোনো প্রকার সস বা জলের ব্যবহার করা যাবে না, তাতে করে মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হয়ে যাবে আর তাতে করে মাঞ্চুরিয়ানের বল বানাতে অসুবিধে হবে। হাত দিয়ে চেপে চেপে মেখে দেখে নেব বাইন্ডিংসটা ঠিক মতো এসেছে কিনা। একটু ছাড়া ছাড়া মনে হচ্ছে, তাই আরও একটু অল্প 1 চামচ মতো ময়দা আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার যোগ করে নিচ্ছি। আপনারাও মিশিয়ে দেখে অল্প পরিমাণে এগুলো আরও যোগ করে নিতে পারবেন। এবার দেখুন ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে বাইন্ডিংসটা কিন্তু সুন্দর এসে গেছে। এভাবে ভালো করে বাইন্ডিংস চলে এলে এখন এরকম মুঠো করে প্রথমে দেখে নেব। দেখুন খুব সুন্দর গোল গোল বলের মতো তৈরি হয়ে যাচ্ছে। এখন ছোট ছোট পোরশন নিয়ে বা অল্প অল্প অংশ নিয়ে এরকম গোল গোল বলের মতো তৈরি করে নেব। এগুলো কিন্তু খুব বেশি সময় মেখে রাখা যাবে না, মেখে নিয়েই কিন্তু বলগুলো চটজলদি বানিয়ে নিতে হবে। যেহেতু লবণ দেয়া আছে তাই রেখে দিলে কিন্তু এই মিশ্রণটা বেশি পাতলা হয়ে যাবে, তাতে করে বল বানাতে অসুবিধে হবে। দেখুন আমি এভাবেই কিন্তু খুব ছোট নয় আবার খুব বড় নয়, মাঝারি সাইজে এভাবে চেপে চেপে বলগুলো তৈরি করে নিচ্ছি। এভাবেই আমি সমস্ত বল তৈরি করে নিলাম। এবার আমি চলে যাচ্ছি ভেজে নেওয়ার প্রসেসে। আগে থেকেই আমি তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম, কারণ বলগুলো তৈরির সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে। বল তৈরি করেও কিন্তু রাখা যাবে না। তেল গরম হলে এখন ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে সমস্ত বলগুলো ছেড়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে সুন্দর রং আসা পর্যন্ত বেশ সময় নিয়ে বলগুলো সুন্দর রং আসা পর্যন্ত ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে করে ভেতরে থাকা সমস্ত সবজিগুলো ভালো করে কুক হয়ে যেতে পারে। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে বলগুলো। এগুলো ভাজা হলে আমি তুলে নিলাম। এগুলো কিন্তু আপনারা শুধু মুখে বা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। দেখুন প্রথম ব্যাচের মাঞ্চুরিয়ান বল ভাজা হয়ে গেল। এবার আমি একই রকমভাবে বাকি সমস্ত মাঞ্চুরিয়ানের বলগুলো ভেজে নিলাম। দুটো ব্যাচে সমস্ত বলগুলো ভেজে তুলে নেওয়ার পর যে এক্সট্রা তেল সেটা আমি তুলে নেব, যেহেতু মাঞ্চুরিয়ানের গ্রেভি তৈরির জন্য আর বেশি পরিমাণ তেল লাগবে না। 3 চামচ মতো তেল হলেই কিন্তু বাকি গ্রেভিটা তৈরি হয়ে যাবে। এবার তেলটা কমিয়ে রেখে ওই তেলের মধ্যে দিলাম কুচনো রসুন আর কাঁচা লঙ্কা। অল্প একটু সময় নাড়াচাড়া করব।
রসুনে হালকা রং ধরলে এখানে আমি কুচনো পেঁয়াজ আর ক্যাপসিকাম যোগ করে দিলাম। এবার হাই ফ্লেমে এগুলো একটু ভেজে নেব। খুব বেশি নরম করে ভাজবার প্রয়োজন নেই, তাতে করে এদের ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আবার দিলাম গোলমরিচের গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা। ধনেপাতাটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, এর ফ্লেভার আমার বেশ ভালো লাগে তাই দিলাম। ভালো করে একটু এভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে সমস্ত সসগুলো যোগ করে দিচ্ছি। 3 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো কেচাপ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রেড চিলি সস। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য সেই মুহূর্তটা আমার ক্যামেরায় তোলা হয়নি। এখানে আমি 2 চামচ সয়া সস যোগ করেছি। 3 ধরনের সস দিয়ে দেওয়ার পর এবার ভালো করে একটু মিক্স করে নিলাম। এরপর এখানে আমি হাফ কাপের থেকে একটু কম জল যোগ করেছি, আর তারপর যোগ করে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল আরও হাফ কাপ। এবার আমি সমস্ত মাঞ্চুরিয়ানের বলগুলো সসের সঙ্গে যোগ করে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি ড্রাই মাঞ্চুরিয়ান বানাচ্ছি, আপনারা যদি গ্রেভি বেশি রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সমস্ত সস মাঞ্চুরিয়ানের বলের গায়ে কোট হয়ে গেছে, কতটা লোভনীয় দেখতে লাগছে দেখুন। আর বেশি সময় রান্নার প্রয়োজন নেই, ফ্লেম আমি অফ করে দিয়েছি। উপর থেকে একটুখানি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে গরম গরম সার্ভ করে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই লোভনীয় স্বাদের মিক্স ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপি আপনাদের ভালো লেগেছে। লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।